প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম খোকন, নির্বাহী পরিচালক, রূপান্তর। আপনারা জানেন যে বঙ্গোপসাগরের সাইক্লোন আমফান গতকাল সারা রাত আমাদের এই খুলনা অঞ্চল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর ধ্বংসলীলা চালিয়ে সেটি এখন দুর্বল হয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলে চলে গেছে। আপনারা জানেন যে সাইক্লোন আমফান যখন আমাদের এই উপকূল অতিক্রম করে তখন কম হলেও বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকের অনুষ্ঠানে কিছু কথা তুলে ধরছি। সামুদ্রিক ঘূর্ণিঝড় যখন বাংলাদেশের উপকূলে আঘাত হানে তখন আমাদের সাধারণত দুই ধরনের ক্ষতি হয়ে থাকে। একটি হলো যে সাইক্লোনের বাতাস, সেই তীব্র বাতাসে ঘর বাড়ি গাছপালা সব ধ্বংস হয়। আরেকটি সংকট হলো আমাদের উপকূলীয় অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো সামুদ্রিক জলোচ্ছ্বাসে তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়া অঞ্চলগুলো দীর্ঘদিন যাবৎ লবণ পানির ভিতরে আবদ্ধ থাকে। গত রাতের তাণ্ডবেও একই রকম ঘটনা ঘটেছে। প্রাণহানির সংখ্যা কমে গেছে, তার কারণ আমাদের এই অঞ্চলের মানুষরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যাপারে, আবার নিরাপদ আশ্রয় কেন্দ্রের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে আমাদের এই অঞ্চলে প্রাণহানি কমলেও সম্পদের যে হানি সেটি কিন্তু কমানো সম্ভব হয়নি। দুর্বল উপকূলীয় কিংবা পোল্ডারের বাঁধগুলো ভেঙে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং বরগুনার পটুয়াখালী এইসব অঞ্চল, আমাদের যে উপকূলীয় অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, সেই সব এলাকায় কিন্তু অনেক মানুষ এখন লবণ পানিতে ডুবে আছে। তাদের ঘর বাড়ি সমস্ত কিছু বাঁধের ভিতরে যা তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়া পানি কিভাবে সরবে আমরা তা জানি না। কারণ বাঁধ তৈরির ফলে প্রকৃতির উপরে নির্মম অত্যাচারের ফলে আমাদের কিন্তু এই অঞ্চলের নদীগুলো লোকালয় থেকে উঁচু হয়ে গেছে। ফলে নদী থেকে যদি বাঁধ ভেঙে কখনো লবণ পানি প্রবেশ করে তখন ফসল হানি, বাড়িঘর শুধু ধ্বংস করে না, সেই লবণ পানি স্থায়ীভাবে বসবাস করে এবং দীর্ঘদিন মানুষের জীবন জীবিকাকে বিপন্ন করে তোলে। গতকাল যে সাইক্লোন আমফান আমাদেরকে অতিক্রম করেছে, ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে গাছগাছালি ভেঙে পড়েছে, গ্রামীণ সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে, সেগুলো আবার হয়তো একটু পরে চালু হবে। কিন্তু বাঁধ ভেঙে যে এলাকার মানুষ এখন বাড়ি ফিরতে পারছেন না, তাদের জন্য এখন একটি চরম সংকটময় মুহূর্ত। আমরা জানি অন্যান্যবারের সাইক্লোনের সাথে এবার কিন্তু আমাদের রয়েছে করোনা ভাইরাসের আক্রমণ। তাই যারা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের নিজ বাড়িতে ফিরতে পারবেন না, তারা হয়তো আশ্রয় কেন্দ্রে তাদের বসবাস করতে হবে এই বাঁধ ঠিক না হওয়া পর্যন্ত, এবং যখন বাঁধ ঠিক হয়ে যাবে তারপর তারা বাড়ি ফিরতে পারবেন। এখন এই আশ্রয় কেন্দ্রে কীভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসবাস করা যায় এবং জীবন জীবিকাকে চালিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কিন্তু তারা একটি গভীর সংকটে থাকবে। এদিকে আমাদের এই উপকূলীয় জেলাগুলোর ফসল, স্ট্যান্ডিং ক্রপস আমরা যা বলি, তার প্রায় সব কিছুই নষ্ট হয়ে গেছে। চিংড়ি ঘের, কাঁকড়া ঘের এগুলো নষ্ট হয়েছে। ফলে গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতি করোনার কারণে বন্ধ ছিল, আর এখন তা ধ্বংস হয়ে গেল। তাই আমি মনে করি বাংলাদেশ সরকার এবং আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন, আমাদের দেশের যারা সমাজসেবার কাজে নিয়োজিত আছেন, সবাই মিলে এখন এই যে একটি জটিল পরিস্থিতিতে সাইক্লোন আমফান আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, সেটির পরিকল্পনা যেন সঠিকভাবে করেন। আমি মনে করি আমাদের সরকার, আমাদের নাগরিক, সামরিক, বেসামরিক সকল মানুষের দুর্যোগ ব্যবস্থাপনার অনেক অভিজ্ঞতা আছে।
সেই অভিজ্ঞতাকে সমন্বিত করতে হবে। বিশেষ করে বেসরকারি সংস্থা এনজিও যারা, তারাও আপনার ত্রাণ পুনর্বাসন এই সকল কাজে তাদের অভিজ্ঞতা আছে। তাদের সেই অভিজ্ঞতার সাথে এবার করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটিকে যোগ করে একটি নতুন পদ্ধতির কর্মকাণ্ড করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এবার যদি আমরা যারা এনজিও সেক্টরের লোক, আমরা যদি সংশ্লিষ্ট এলাকার যে ইয়ুথ আছেন, তার কারণ আমরা দেখেছি সাম্প্রতিক সময় ইয়ুথরা সমাজসেবার কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে চান, তাদেরকে আমরা সমন্বিত করতে পারি, তাহলে আমাদের বেসরকারি কর্মকাণ্ড অনেক শক্তিশালী হবে। আর সরকারি যে সাহায্য সেবা কর্মকাণ্ড, সেগুলোর জন্য স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার এসওডি কিংবা দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুযায়ী পরিচালিত হবে, কমিটি কাজ করবেন। এবং এক্ষেত্রে আমি মনে করি যে সিভিল সোসাইটি, বিশেষ করে সাংবাদিক, নাগরিক সমাজ, তারা নজরদারির কথা আমি বলবো না, তারা সহযোগিতা করবেন স্থানীয় মাঠ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের। তারা যেন এই ন্যায়ের সাথে তালিকা তৈরি করতে পারে, তারা যেন দুর্নীতিবিহীনভাবে ত্রাণ সামগ্রী বিতরণ, ঘরবাড়ি নির্মাণ কিংবা অন্যান্য যে সকল পুনর্নির্মাণ কর্মকাণ্ড হবে সেগুলো পরিচালিত হয়, সে ব্যাপারে সহায়তা করতে পারেন। তাই আমাদেরকে এবছর সাইক্লোন আমফানের পর একটু ভিন্নভাবে ভাবতে হবে। আমরা হয়তো একই কাজ করব, একটু ভিন্নভাবে করব। আরেকটি কথা আমি বলতে চাই আমার প্রিয় স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে, যে আমরা জানি যে বাংলাদেশে প্রায় 70,000 স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি আছেন। তাদের একটি ক্ষুদ্র অংশ কখনো কখনো তারা অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, এবং তাদের এই অল্প লোকের অসৎ কর্মকাণ্ডের ফলে এই যে বিশাল প্রায় 70,000 নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি আছেন, তাদের সবার ইমেজ কিন্তু সংকটে পড়ে। তাই এখন আমি মনে করি একটি সুযোগ, আপনারা স্বচ্ছতার সাথে কাজ করবেন। এবং আমরা সবাই জানি অধিকাংশ জনপ্রতিনিধি তারা নিবেদিত প্রাণ এবং সৎভাবে তারা কাজ করার চেষ্টা করেন। আপনাদেরকে সেটা আরও বেশি করতে হবে, যাতে আপনাদের যে ইমেজ সেটাকে আপনারা সমন্বিত করতে পারেন। আপনাদের ভেবে চিন্তা করার দরকার নেই আগামী বছর স্থানীয় সরকার নির্বাচনে আপনি মনোনয়ন পাবেন কি পাবেন না, বরং এই দুঃসময়ে, দুর্যোগে আপনি যদি আপনার ভোটারদের কাছে নিজেকে একজন উপযুক্ত সেবক কিংবা বিগত নির্বাচনে আপনি যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন সেই প্রতিশ্রুতি যদি আপনি পালন করতে পারেন, তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। আর যারা সরকারি কর্মকর্তা আছেন, আমি মনে করি যে করোনা সংকটের পরেই আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনাদের এই ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এর সাথে আপনাদের আবার যোগ হলো এই সাইক্লোন আমফানের এক কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড আপনারা স্থানীয় প্রতিনিধিদের সাথে স্থানীয় নাগরিক সমাজকে সম্পৃক্ত করবেন, তার ফলে আপনাদের এই কার্যক্রম কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। আর আমি পানি উন্নয়ন বোর্ড কিংবা যারা বাঁধ নির্মাণে নিয়োজিত তাদের কাছে আকুল আবেদন করছি, আমাদের এই অঞ্চলের মানুষরা, আপনি যদি এই মহাসংকটেও ফিল্ডে যান, আপনাকে জিজ্ঞাসা করেন, সবাই বলবে আমাদের বাঁধ আগে চাই, খাবার দরকার নেই, পানি দরকার নেই, আমাদেরকে বাঁধটি আগে ঠিক করে দিন। আমাদের সামনে বর্ষা মৌসুম, জুনের পরপরই আমাদের বর্ষা চলে আসবে। সেই কারণে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই উপকূলীয় অঞ্চলের মানুষদের পক্ষ থেকে, আপনারা অবিলম্বে ভেঙে যাওয়া বাঁধগুলো নির্মাণ করুন, সংস্কার করুন, যাতে আগামী বর্ষা মৌসুমে এই অঞ্চলের মানুষরা সেই তাদের ভিটেমাটিতে ফিরে গিয়ে তাদের ভাঙাচোরা ঘর বাড়িগুলো যেন মেরামত করে নিজ বাড়িতে থেকে জীবন জীবিকা চালিয়ে নিতে পারে। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং আপনার আশপাশের মানুষদের বিপদে সাহায্য করবেন।